হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আছি ইমরান মোস্তফা ফ্রম CSE BUET এবং ফাউন্ডার বাইনারি স্কুল, ইনস্ট্রাক্টর টেমিনারি স্কুল। তো আজকে একটু ভিডিওটা অন্যরকম হবে, কারণ আজকে আমি আমার লাইফের প্রথম একটা টেক আনবক্সিং ভিডিও বানাচ্ছি। আজকে আমি একটা টেক আনবক্স করব এবং সেটা হচ্ছে অনেকের প্রিয় এবং অনেকের আসলে স্বপ্নের একটা জিনিস, যেটা ছোটবেলা থেকে অনেক ধরনের স্বপ্ন দেখে যে এরকম কিছু তার দরকার। এবং পেছনে হয়তো দেখতে পাচ্ছ যে তো আমার টিভির মধ্যে কিন্তু সেই ছবিটা দেওয়া আছে যে আমরা আজকে PS5 আনবক্স করব। অলরেডি আমার PS4 এর এক্সপিরিয়েন্স আছে, PS4 স্লিম, সেটা আমি ইউজ করেছি এবং গেমস খেলেছি। সেটাতে একটু ল্যাগি ফিল হতো আমার কাছে, তো সেটা সেল করে দিয়েছি এবং অনেকদিন চিন্তা ভাবনা করে হুট করে সিদ্ধান্ত নিলাম যে কেননা PS5 কিনে ফেলি, যেহেতু এটা সবচেয়ে লেটেস্ট এবং গ্রেটেস্ট একটা গেমিং কনসোল এবং এখানে ওয়ান অফ দ্য বেস্ট গেমস যেটাকে বলে সেই গেমসগুলো আছে। তো চলো বন্ধুরা, আমরা আমাদের PS5টা তোমাদেরকে দেখিয়ে ফেলি। সো হিয়ার ইজ দ্য PS5। দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার USA রিজিয়ন 1, যেটা মেড ইন চায়না। সো চলো বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের আনবক্সিংটি শুরু করি। বক্স, আই থিঙ্ক এটা আমাকে উঠাতে হবে, তাহলে এটা খুলে যাবে। সো লেটস ট্রাই দিস আউট। এই বক্সটা আপাতত নিচে রাখি। দেখতে পাচ্ছ এখানে 4K 120 Hz 8K আছে এবং HD করে, এবং আমার টিভিটাও কিন্তু আসলে LG 4K একটা টিভি। সো এই জন্য আসলে স্পেশাল PS5টা নেওয়া যে 4K গেমিং করবো। চলো আমরা এখন বক্সটা একটু খোলার চেষ্টা করি। এখান থেকে আনবক্স করছি। দেখতেই পাচ্ছ যে ভিতরে একটা বক্সের মতো কিছু একটা আছে, বক্সের ভিতর বক্স, তার উপরে আবার বক্স। সো লেটস সি যে এখান থেকে কি বের করা যায়। আচ্ছা, সর্বপ্রথম এখানে একটা বক্স আমি পাচ্ছি, দেখো তোমরা সবাই। বক্সের ভিতরে কি কি আছে? বক্সের ভিতরে একটা PS5 এর যে ম্যানুয়ালটা দেওয়া আছে, আরও বেশ কিছু কাগজ দেওয়া আছে, যেগুলো আমাদের কোনো দরকার নেই। আমাদের দরকার হচ্ছে এই পাওয়ার কেবলটা। আই থিঙ্ক দিস ইজ এ পাওয়ার কেবল, যেটা নর্মাল স্ট্যান্ডার্ড। এবং এইখানে হচ্ছে আমাদের স্পেশাল, যেটা একদম PS5 এর কনসোলটা। এটাতে আমাদের ডুয়াল সেন্স কন্ট্রোলার বলা হয় থাকে, এবং এটাতে অনেক জোস ফিডব্যাক পাওয়া যায় এবং দেখতেও খুব জোস লাগতেছে। অ্যান্ড আই এম ভেরি মাচ এক্সাইটেড যে এটা কখন আমি চালাবো এবং কখন এটা দেখবো যে কেমন ফিল হয় আসলে, ডুয়াল সেন্স ফিলটা কেমন, বা আমাদের যে অ্যাডাপটিভ ট্রিগার যে আছে এখানে চাপ দিলে ভিন্ন রকম ফিল পাওয়া যায়। তো ওইটা একটু আমরা চেক করবো। সো আমরা একটু এটা পাশে রাখি আপাতত, দেখি বক্সে আর কি জিনিস আছে। ওকে, সো এই ছিল মোটামুটি বক্স। এখানে আর তেমন কিছু নেই। এটা একটু করলে এখানে আমাদের একটা যে কন্ট্রোলারের চার্জিং কেবল সেটা দেওয়া আছে, USB-C, এটা হচ্ছে ভালো, বাট আরেকটা দিক কিন্তু নর্মাল USB। আর এইখানে আমাদের আই থিঙ্ক যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটা আছে, এবং স্ট্যান্ডটা একটু দেখাই দিতে হবে কেমন। সো দিস ইজ দ্য স্ট্যান্ড, একদম বেসিক স্ট্যান্ড, একদম প্লাস্টিক বিট, একদম নর্মাল কোয়ালিটি। অ্যান্ড ফাইনালি এইখানে হচ্ছে আমাদের হাই ডেফিনেশন যে HDMI কেবলটা, যেটা 4K সাপোর্ট করবে বা 8K সাপোর্ট করে। সো এই ছিল মোটামুটি আমাদের বক্সের কন্টেন্ট। তাহলে আমরা স্ট্যান্ড পেলাম, আমরা পাওয়ার কেবল পেলাম, আমরা চার্জিং কেবল পেলাম, এবং এই ছিল মোটামুটি আমাদের বক্সের কন্টেন্ট, উপরে কন্টেন্ট। এখন আমরা মেইন PS5 দেখি। আমরা আমাদের বেসিক যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো দেখে ফেলেছি। এখন আমরা আমাদের আসল জিনিস দেখি, এবং আসল জিনিসটা দেখতে একটু বেগ পেতে হচ্ছে আমার, বিকজ এটা আসলে হিউজ বক্স এবং আমার টেবিলে অতটা জায়গা নেই, তোমরা দেখতে পাচ্ছ। সো লেটস আনবক্স দ্য রিয়েল থিং, দ্য রিয়েল PS5, which seems very heavy to me, and let's see actually এটা আসলে কেমন। I am very excited. Let's see. সো আমার মনে হয় বের করতে পেরেছি ব্যাপারটা। এই দেখো কত বড় একটা হিউজ বক্স। সো আপাতত বক্সের সাইডে রাখি। বক্স ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট,
And here is my daughter who will play PS5 with me. And we have games also. আমরা গেমসও কিনেছি, দুটো গেমস, FIFA 22 এবং Resident Evil, একটা হরর গেমস যেটা আমার ওয়াইফ পছন্দ করে না, অ্যান্ড একটা FIFA গেম যেটা নর্মালি সবাই খেলতে পারে। ফাইন, সো লেটস গেট মাই PS5 আউট অফ দ্য বক্স। সো এখানে জাস্ট সিম্পল তোমাদের এই ফ্রেমগুলো আছে, খুবই হেভি, যাতে ভালো করে হোল্ড করতে পারে PS5টাকে। অ্যান্ড ফাইনালি হিয়ার ইজ দ্য মোমেন্ট অফ ট্রুথ, অ্যান্ড আই থিঙ্ক এটা আমি আনবক্স করতে পারছি। সত্যি বলতে এটা অনেক হেভি, মানে ভেরি হেভি, অ্যান্ড যেটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়েও বেশি হেভি। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল PS4। সো দেখো, এই হচ্ছে আমার PS5, the one and only PS5, the latest and greatest, and I think the most desirable playing console of all time. And আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু প্রতিটা অ্যাঙ্গেল দিয়ে একটু দেখব যে আমার প্রত্যেকটা অ্যাঙ্গেল কেমন, এবং আমার কাছে উপরে ফিনিশিংটা খুব স্মুথ মনে হচ্ছে। আমার এইদিকে আই থিঙ্ক বেশ কিছু পোর্ট আছে, আমরা দেখতে পাচ্ছি USB পোর্ট আছে, USB-C পোর্ট আছে, পাওয়ার বাটন আছে হোপফুলি। এখানে আমাদের ডিস্ক এডিশনটা আমরা একটু বেশি বাংলাদেশে। অ্যান্ড পেছন দিয়ে যদি আমরা দেখি, এখানে কিছু ভেন্ট আছে, এবং এখানেও USB দুইটা পোর্ট, একটা আমাদের ল্যান পোর্ট যেটাকে আমরা বলি, তারপর আমাদের HDMI পোর্ট অ্যান্ড পাওয়ার পোর্ট। এটা খুব সিম্পল ডিজাইন, এবং বাট আই মাস্ট সে দিস ইজ ভেরি হেভি। আমি PS4 স্লিম ইউজ করেছি, কিন্তু এটা আসলে অন্য লেভেলের হেভি, এবং আমার মনে হচ্ছে এই ছিল মোটামুটি আমাদের PS5-এর আনবক্সিং। সো আমরা এখন একটু গুছিয়ে ফেলে ফাইনালি কিছু কথাবার্তা বলে ভিডিওটা এন্ড করব। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা আনবক্সিং করে ফেলেছি। নাও লেটস গেট সাম রিয়েল টপিক। সো এখানে আমরা আমাদের কন্ট্রোলারটা দেখতে পাচ্ছি। কন্ট্রোলারটা ইট ফিলস রিয়েলি স্মুথ অ্যান্ড খুব কমফোর্টেবল ফিল হচ্ছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পাওয়ার কেবল, সিম্পল। এটা ছিল আমাদের HDMI কেবল, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওই কন্ট্রোলারের সাথে এই কনসোলটা কানেক্ট করার জন্য বা চার্জ করার জন্য কেবল। অ্যান্ড দিস ইজ আওয়ার যে স্ট্যান্ড, যেটা দিস ইজ আওয়ার ফাইনাল দ্য অ্যাকচুয়াল মানে কনসোলটা। সো কিছু কথা বলি। হ্যাঁ, এক্স্যাক্টলি আসলে কনসোলটা জাস্ট হচ্ছে একটা গেমিং কনসোল, ইটস নাথিং এলস। এটা দিয়ে জাস্ট কিছু গেম খেলা যাবে, কিছু সময় পাস করা যাবে। ফ্যামিলি, বাবা মা আর আমাদের সবার কনসেন্ট নিয়ে এই জিনিসগুলো কেনা উচিত, বিকজ এটা হচ্ছে একটা জাস্ট টুল মাত্র। হ্যাঁ, আমাদের জীবনে দৈনন্দিন জীবনের পাশে আমরা জাস্ট হালকা একটু সময় স্পেন্ড করার জন্য। অ্যান্ড এটা এখন খুব বেশি প্রাইসই, বাংলাদেশে অনেক বেশি প্রাইস, এবং শুধু বাংলাদেশে না, তুমি যে কোনো জায়গায় যাও এটার খুব স্কারসিটি আছে, অ্যান্ড এটার প্রাইস অনেক বেশি এখন। সো আমি বলবো যে এখন যাদের ওই ক্যাপাবিলিটি নাই, ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি, তারা একটু ওয়েট করো। আর কিছুদিন পরে হয়তো 2-1 বছরের মধ্যে এটার প্রাইস খুব কমে যাবে, তখন তোমরা চাইলে এটা কিনতে পারো। আর প্লে স্টেশনের যে এক্সপিরিয়েন্সটা, আমার এক্সপিরিয়েন্স শুরু হয় PS4 যে স্লিম সেটা দিয়ে, এবং সেটার এক্সপিরিয়েন্স ভালো ছিল খুব। বাট আমি কেন যে একটু ল্যাগই ফিল করতাম। আমি গড অফ ওয়ার পুরোটা শেষ করে ফেলেছি, এবং অনেক খুব জোস ফিলিংস ছিল। ওইটার কন্ট্রোলারটা ফিডব্যাকটা আমার কাছে খুব ভালো লাগতো, কীভাবে জানি ভাইব্রেট করতো। আর এখন এটা তো খুব নেক্সট লেভেল একটা কন্ট্রোলার, যেটার অনেক কিছু আছে। এটার ডুয়াল সেন্স বলা হয় এটাকে। এটার আমাদের যেই অ্যাডাপটিভ ট্রিগার আছে সেটা খুব জোস হবে হোপফুলি, যেটা আমি জেনেছি। অ্যান্ড এখানে মাইক্রোফোন বলো, আমাদের মাইক বলো, অ্যান্ড কিছু কালার কম্বিনেশন, অ্যান্ড এর পাশাপাশি এর হ্যাপটিক ফিডব্যাকটাও খুব বেশি ইনক্রিজ করা হয়েছে, অনেক জোস করা হয়েছে। সো দিস ইজ দ্য ফাইনাল মানে কন্ট্রোলার, অ্যান্ড হোপফুলি আমি এটা অনেক বেশি এনজয় করবো। অ্যান্ড এখনই অনেক ভালো ফিল হচ্ছে। আর আমি 2টা গেম কিনেছি, সো সেই গেম দুটো আমি তোমাদের সাথে শেয়ার করবো, যে গেম দুটো কী এবং গেম দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কী আছে। সেটা হচ্ছে FIFA, খুব সিম্পল গেম। তোমরা এখন জানো যে PS5-এর গেমসগুলোর দাম কিন্তু খুব বেশি। সো PS4-এর সিডি থেকে PS5-এর সিডির দাম কমপক্ষে তোমার 800 থেকে হয়তো 1500, 2000 টাকা ও 3000 টাকাও বেশি। সো এক্ষেত্রে PS5-এ নিলে যেটা হবে, তোমার ফ্রেম রেট বেশি পাবা, একটু বেশি স্পিডে হবে, এবং ভালো টেক্সচার কোয়ালিটি ভালো হবে। এই
আর PS4 এটা ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি আছে, PS4 এ সব গেম খেলা যাবে। অনলাইনে PS প্লাস সাবস্ক্রিপশন তোমরা নিয়ে নিতে পারো, 3 মাস 6 মাস 12 মাস, বাংলাদেশে বিভিন্ন জায়গায় অনলাইনে এই কার্ডগুলো কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে তুমি অনায়াসে বিভিন্ন গেমস খেলতে পারবা। অ্যান্ড এক্সক্লুসিভ গেমগুলোর জন্য মেনলি এই PS5টা নেওয়া, যে কিছু গেমস আছে যেগুলো শুধু PS5 এর জন্য হয়, কম্পিউটারের জন্য, পিসির জন্য বানানো হয় না। সো এই দিক থেকে PS5 বা প্লে স্টেশন অনেক বেশি এগিয়ে, যার কারণে এই প্লে স্টেশনটা নেওয়া। এবং আমার আরও কিছু প্ল্যান আছে, আমি অনেকগুলো গেমস খেলবো, স্পাইডারম্যান, মাইলস মোরালস, তারপর আরও বেশ কিছু গেমস আছে খুব জোস জোস, আনচার্টেড বলো বা রেড ডেড রিডেম্পশন বলো, তারপর হচ্ছে গড অফ ওয়ার খেলেছি আমি, আবারও খেলতে পারি। এই গেমসগুলোই তোমরা খেলতে পারো। যারা কেনার চিন্তা ভাবনা করছো, মনে রেখো এটার দাম অলমোস্ট 77,000 থেকে শুরু করে এখন 88,000 পর্যন্ত আছে। এবং এটা আসলে 3টা রিজিয়ন পাওয়া যায়, রিজিয়ন 1, রিজিয়ন 2 যেটা জাপান মেড অথবা ইউকে আছে, এবং আমার মনে হয় যে নর্মাল একদম বেসিক যে ভার্সনটা আছে ইউএসএ রিজিয়ন 1 মেড ইন চায়না, এটা নিয়ে এটাই ভালো। এটার মধ্যে অন্যগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই। সো হোপফুলি মানে তোমরা এনজয় করেছো ভিডিওটা, এবং বাংলাদেশে PS5 এর আনবক্সিং এরকম সুন্দর বা ওরকম অথেন্টিক কোনো ভিডিও নাই, যার কারণে আমি আসলে এই ভিডিওটা করা। সো আমি এখন PS5 এর গর্বিত একজন ওনার এবং সদস্য, অ্যান্ড হোপফুলি এটা বেশ কিছুদিন খেলতে পারবো। আমি তোমাদের কিছু গেম প্লেও শেয়ার করবো, যে আমি কী কী গেমস খেলছি এবং কেমন ফিলিংটা পাচ্ছি। অ্যান্ড তোমরাও কমেন্ট জানাতে ভুলো না যে কেমন, তোমরা কী কী এক্সপেক্ট করছো। আমার মেয়ে চলে আসছে গেম খেলার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।